আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব। তো 5 নাম্বার থেকে শুরু করছি। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল? এই একটি টেলিগ্রাফ পোস্ট, তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মনে করি এই জায়গাটায় ভেঙেছিল, এখানে মচকে গিয়ে এটা হচ্ছে গাছের অগ্রভাগ, মানে এই অংশটাই এদিকে গেল। তার মানে এই পার্টটা এখান থেকে এইটুকু পার্ট আর এখান থেকে এইটুকু সমান হবে। কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি। অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে স্পর্শ করেছে। আমরা এই ত্রিভুজ অংশটাকে ABC ধরে নিলাম, আর এইটুকু অংশ ধরলাম হচ্ছে BD। আমাদের বের করতে হবে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল। এই AB অংশটা বের করতে হবে এবং পোস্টটি উচ্চতা কত ছিল, মানে এই টোটালটা বের করতে হবে। তো এই AD আর AC সমান। AC হলো এই যে সমকোণী ত্রিভুজটা আসলো তার অতিভুজ, আর AB হলো লম্ব। তাহলে আমরা দুটি সম্পর্ক পাবো এখানে, AB আর BC, এদের মধ্যে সম্পর্ক করলে আমরা tan 30 ডিগ্রি পাবো। আবার AB বাই AC যদি করি আমরা, তাহলে sin 30 ডিগ্রি পাবো। এটা দিয়েই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তা আমরা ধরে নিচ্ছি, ধরি টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে h উচ্চতায় মচকে ছিল। AB equal to h, এখানে AD is equal to AC। এখন সমকোণী ত্রিভুজ ABC এর AB by BC is equal to tan 30 ডিগ্রি, বা ABH BC হচ্ছে 8√3, tan 30 মান হচ্ছে 1/√3। দুই পাশে √3 কাট হয়ে গেল, বজ্রগুণ করলে h equal to 8। অর্থাৎ টেলিগ্রাফ পোস্টটি 8 মিটার উঁচুতে ভেঙেছিল। পোস্টটি 8 মিটার উচ্চতায় মচকে ছিল। আবার
সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি বাই এসি ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, বা এবি হচ্ছে 8, এসি আমরা জানি না, সাইন 30 হচ্ছে 1/2, বা এসি সমান সমান 8 দুগুণে 16 মিটার। এখন পোস্টটির উচ্চতা সমান সমান এবি প্লাস এডি সমান সমান এবি প্লাস এডি মানেই হচ্ছে এসি। তাহলে এবি এসেছিল আমাদের 8, এসি এসেছে 16, এত এককটা হবে মিটার। চব্বিশ মিটার, এটাই হয়ে যাবে উত্তর। তাহলে পোস্টের উচ্চতা অ্যান্সার লিখতে হবে পোস্টটির উচ্চতা 24 মিটার ও পোস্টটি 8 মিটার উচ্চতায় মুচকে ছিল। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। মইটির দৈর্ঘ্য কত, দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, রাস্তাটি কত চওড়া, আবার দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। তার জন্য আমরা শুরু করব এখন 6 নম্বর। এই একটা বাড়ি, এটা হচ্ছে রাস্তাটা কতটুকু চওড়া, এই আর একটা বাড়ি। এবার প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে মই, তাহলে এইটুকু ধরলাম আমরা 6 মিটার। এইটুকু ধরলাম 6 মিটার, এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবং এখান থেকে দ্বিতীয় বাড়িতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সমকোণী ত্রিভুজ এবিসি এর এখানে বিসি অর্থাৎ এই সমকোণী ত্রিভুজটার ভূমি দেওয়া আছে 6 মিটার
বের করতে হবে মইটির দৈর্ঘ্য, তার মানে এসি বের করতে হবে। তাহলে বিসি বাই এসি মানে হচ্ছে cos 30 ডিগ্রি, বা বিসি হচ্ছে 6, এসি বের করতে হবে, cos 30 ভ্যালু হচ্ছে √3/2, বা এসি ইন্টু √3 সমান 6 দুগুণে 12, বা এসি সমান 12/√3। √3 করণে নিরসন করতে হবে। এই √3 গুণ করলে শুধু 3 হয়, 3 দিয়ে 12কে কাট করলে 4 হচ্ছে। তার মানে মইটির দৈর্ঘ্য হলো আমাদের 4√3 মিটার। এখন আমরা মইটির দৈর্ঘ্য জানি, অর্থাৎ বলতে পারি সিই ইজ ইকুয়াল টু 4√3 মিটার। এবার বলেছে মইটি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে মইটিকে লাগানো হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে, তার মানে আমাদের এইটুকু অংশ বের করতে হবে। তাহলে আবার যদি আমরা সমকোণী ত্রিভুজ সিডিই এর সিডি বাই সিই ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, বা সিডি আমাদের বের করতে হবে, আর সিই আসলো 4√3, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, 1/2, বা 2 ইন্টু সিডি সমান 4√3, বা সিডি সমান 4√3/2 কাট করলে 2√3। অর্থাৎ আমাদের দ্বিতীয় উত্তরটা হয়ে গেল দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে আছে, 2√3 মিটার দূরে আছে। দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটি 2√3 মিটার দূরে আছে। এখন আমাদের রাস্তাটি কত চওড়া, তাহলে সুতরাং রাস্তাটি চওড়া সমান সমান 6 মিটার ছিল, তার সঙ্গে 2√3 এত মিটার। এভাবেও রেখে দেওয়া যাবে, বা 2 কমন নিয়ে 3 + √3 মিটার, এটাও রেখে দেওয়া যাবে। আরেকটা প্রশ্ন বলেছে দ্বিতীয় বাড়ির কত উচ্চতে মই স্পর্শ করেছে, মানে এই উচ্চতাটা আবার বের করতে হবে। তাহলে এটা তো আমরা জানি সি, এটা বের করতে হবে। তাহলে এখন এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ করলে হয়ে যাচ্ছে sin θ। তাহলে আবার সমকোণী ত্রিভুজ সিডিই এর ডিই বাই সিই সমান sin 60 ডিগ্রি, বা ডিই আমাদের বের করতে হবে, আর সিই হচ্ছে মইটির দৈর্ঘ্য 4√3, sin 60 হচ্ছে √3/2, বা এই 2 দিয়ে যদি 4কে কাটি 2 হয়, তাহলে ডিই সমান সমান 2√3 × 3 সমান সমান 6। এই হচ্ছে পরের উত্তরটা। তাহলে আমাদের 4টা উত্তরই হয়ে গেল। প্রথমটা ছিল হচ্ছে মইটির দৈর্ঘ্য আসলো হচ্ছে 4√3, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে স্পর্শ করেছে সেটা আসলো হচ্ছে
2√3 মিটার। তারপর বলেছে রাস্তাটি কত চওড়া, এটা আসলো 2 × 3 + √3। আর হচ্ছে দ্বিতীয়বার কত উঁচুতে মই স্পর্শ করেছে, 6 মিটার উঁচুতে মইটি স্পর্শ করেছে। এই হচ্ছে আমাদের